নামেই নাকা চেকিং। কার্যত অচলাবস্থা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের চৈতন্য সেতু এলাকায়। প্রশ্ন নিরাপত্তা নিয়ে। বিধানসভা নির্বাচনকে ঘিরে কড়া নজরদারির কথা থাকলেও বাস্তবে তার চিত্র একেবারে ভিন্ন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে। শ্রীরামপুর অঞ্চলের চৈতন্য সেতুর কাছে তৈরি অস্থায়ী নাকা চেকিং পয়েন্টে গত 6 দিন ধরে কার্যত অচলাবস্থা চলছে। অভিযোগ, সেখানে নেই না কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী না পশ্চিমবঙ্গ পুলিশ। ফলে একের পর এক বাস, লরি এবং অন্যান্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন কোনো রকম তল্লাশি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করছে। দায়িত্বপ্রাপ্ত অফিসাররা উপস্থিত থাকলেও নিরাপত্তা বাহিনীর অভাবে তারা সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা প্রায় হারিয়েছেন। উল্লেখ্য, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাকে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই চৈতন্য সেতু। কানলা-কাটোয়া রোডের শ্রীরামপুর মোড় পেরিয়ে সেতু পার হলেই নদিয়ার নবদ্বীপ শহর। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের আগে এই এলাকায় নাকা চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছিল, যাতে সন্দেহজনক যানবাহনের নজরদারি চালানো যায়। প্রথম দিকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে নিয়ম মেনে তল্লাশি চললেও হঠাৎ করেই প্রায় 6 দিন আগে এই বাহিনী তুলে নেওয়া হয়। তারপর থেকেই কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে এই চেকিং পয়েন্ট। ভোটের আগে সংবেদনশীল সময়ে এমন নিরাপত্তাহীন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। এই নাকা পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নবদ্বীপ থেকে একদম বর্ধমান যে বর্ডার লাইন, সে বর্ডার লাইনে আর কি সংযুক্ত করেছে। এখান থেকে প্রতিনিয়ত প্রচুর গাড়ি যাতায়াত করে, প্রচুর। তো আমরা প্রথম থেকে আজ থেকে 6 দিন আগে পর্যন্ত আমরা কেন্দ্রীয় বাহিনী আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা পেয়েছিলাম, কিন্তু গত 5-6 দিন ধরে কোনো পুলিশ পার্সোনাল বা কোনো কেন্দ্রীয় বাহিনী এখানে নেই। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সম্ভবত উত্তরবঙ্গে ইলেকশনের ডিউটির জন্য তাদের ওইখানটায় ট্রান্সফার করা হয়েছে। তো এই অবস্থায় আমরা আমাদের প্রতিনিয়ত যে 3টে শিফটে যে ডিউটি হয়, সেই ডিউটি আমরা পালন করছি 8 ঘন্টা করে। আজকে আমার 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো এই ডিউটিটা আমরা পালন করছি। তো আমাদের যিনি আর কি এক্সপেন্ডিচার অবজারভার আছে, তাকেও ব্যাপারটা জানিয়েছি যে এখানে কোনো ফোর্স নেই কেন। তো উনি জানিয়েছেন আপনারা আপনাদের ডিউটি করুন, বসে থাকুন। এবার ফোর্স ছাড়া তো আমরা কোনো গাড়ি আমরা ধরতে পারছি না, করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তাই আমরা পরিষ্কার আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা তাহলে চুপচাপ বসে থাকুন। তাহলে ঢাল নেই, তরোয়াল নেই, চুপচাপ বসে থাকা কাজ? এটা এত বড় চেক। হ্যাঁ, এবার এই ব্যাপারে তো আমরা কোনো কিছু বলতে পারবো না। এটা আমাদের যিনি আর কি এক্সপেন্ডিচার অবজারভার বা এআরও যিনি আছেন, অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার, ওনারা ভালো বলতে পারবেন। গাড়িগুলো যে চলে যাচ্ছে পর পর একটা চেকিং হচ্ছে না, এগুলো চেকিং তো করতে পারছি না। তার কারণ হচ্ছে যদি ফোর্স না থাকে আমাদের রিস্ক হয়ে যাচ্ছে। কারণ আমরা কোনো জিনিস আটক করতেও পারবো না। যদি লিকার যায় এখান থেকে বা কোনো আর্মস যায়, কোনো টাকা পয়সা যায়, আমাদের মানতে চাইবে না। তো মানে কেউ মানছে না, গাড়ি দাঁড় করানো যাচ্ছে না। না 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 তাহলে চুপচাপ বসে থাকা কাজ। হ্যাঁ, চুপচাপ বসে আছি আমরা। এদিকে নাকা চেকিং পয়েন্ট। হ্যাঁ, নাকা চেকিং পয়েন্ট। এটা কি সেতু পাশেই? এটা হচ্ছে চৈতন্য ব্রিজ। কি নাম আপনার? আমার নাম পরিমল রাজবংশী, আমি এসএসটি ম্যাজিস্ট্রেট এখানকার দায়িত্বে। এইখানকার দায়িত্বে।